আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোকাম্মেল হক জামিল। আজকে আমি চলে আসছি এখানে। অলরেডি পিছনে দেখতে পাচ্ছেন ছাদ ঢালাই চলতেছে। এই লোকেশনটা হলো শ্রীনগর, কুশারিপাড়া। কুশারিপাড়া এটা আপনার মুন্সিগঞ্জের ভিতরে যে শ্রীনগর। এখানে আমরা এটা শুরু লগ্ন থেকে মালিকে আমাদের সাথে যোগাযোগ না করে, মালিক যেহেতু বাহিরে থাকে, মালিকের নাম হলো আহ, সীমা বেগম। মালিক উনি সৌদি প্রবাসী। তো ওনার যে ওনার প্রথম থেকেই ধারণা খেয়াল ছিল যে ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করে ডিজাইন নিয়ে বাড়ি করবে। তো যে কোনো কারণে হয়তো কন্ট্রাক্টর হোক অথবা পাড়া প্রতিবেশীর প্রতারণায় বা তাদের কথা মতো ডিজাইন না নিয়ে কাজ শুরু করে। করার পরে দেখা যায় এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে এটা হলো মূলত এখন রোড লেভেল। আর জায়গাটা কিন্তু অনেক ডাউন। হ্যাঁ, এখন যে আমরা ছাদ ঢালাই দিতেছি, ছাদটাই হবে ফ্লোর, মানে একতলা ফ্লোর। তো এই যে এখানে নামার পরে এই যে দেখেন কত নিচু থেকে মূলত ওনারা যা কাজটা শুরু করে। যদি আহ, এটা যেহেতু কাজ শুরু করার পরে আমাদের সাথে যোগাযোগ করছে, তো সেহেতু আমরা তখন সাইডে এসে দেখি শুধু শর্ট কলাম গুলো করছে, মানে ফাউন্ডেশন দিয়ে শর্ট কলাম করছে। তো আমরা তখনই ওই শর্ট কলামের কারণে আমরা শর্ট কলাম গুলো দেখি এবং সুন্দর মতো মেজারমেন্ট নিয়ে পরে যে আমাদের ব্যানার দেখতে পাচ্ছেন এইভাবে আমরা 3D ডিজাইন করে দেই, একদম ডিজাইন সহ। হ্যাঁ, ওই যে ওনার নাম শুভ বিলা। হ্যাঁ, শুভ বিলা সীমা বেগম, উনি মালিক, এনেছে জায়গার মালিক সীমা বেগম, কুশারিপাড়া, শ্রীনগর, ঢাকা। তো ওনার এই পরবর্তীতে আমরা জায়গা মানে সুপারভিশন করে আমরা তখন এটার পরে আমরা মেজারমেন্ট নিয়ে এবং এই ডিজাইনের কাজ শুরু করি। ডিজাইন করার পরে তারপরে আমরা তাদেরকে এই বইটা দিই। এই যে আমি একটু বইটা দেখাই, এটা এটা হলো পরবর্তীতে আমরা ডিজাইনের পরে এই বইটা তৈরি করে দিছি। এটা 25শে মে সাবমিট করছি। তার আগে আমাদের সাথে কনসাল্ট ছিল, আমরা তার সাথে যোগাযোগ করি এবং মানে কাজগুলো আগানোর জন্য যা যা করণীয় আমরা পরবর্তীতে সব করে দিই। ফ্লোর প্ল্যান পর্যন্ত, ছাদের এরিয়া, হ্যাঁ, এই যে সবকিছু আমরা কিন্তু পরে একদম নতুন যেভাবে উনি যদি ড্রয়িং নিত, ড্রয়িং নিলে যেভাবে ওনার কাজটা হতো আমরা একদম সম্পূর্ণ ওইভাবে কাজটা করে দিচ্ছি। হ্যাঁ, একদম সম্পূর্ণ এটার ভিতরে ইলেকট্রিক, প্লাম্বিং, আর্কিটেক্ট এবং স্ট্রাকচার 3D সহ সম্পূর্ণ বইটাই আর কি করে দিছি। তো এখন আপাতত ওনার যেই আলহামদুলিল্লাহ পরবর্তীতে একটা লেভেলে চলে আসছে। হ্যাঁ, আমরা যেভাবে ওনাদেরকে সাজেশন দিছি, উনি সীমা বেগম উনি খুবই মানে চিন্তায় ছিল যে ওনার বাড়িটা কি হচ্ছে, কারণ উনি তো বাহিরে থাকে, উনি তো আর এখানে দেখতে পারে না। পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করার পরে প্রতিনিয়ত প্রতিদিন এই সীমা বেগমের ছেলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যে কাজ হয় এই কাজগুলোর ভিডিও দিত এবং এই হোয়াটসঅ্যাপের ভিডিওগুলো দেখে আমরা পরবর্তীতে ওনাদেরকে ইনস্ট্রাকশন দিতাম যে কিভাবে কি কাজটা করবে। তো সব মোটামুটি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এগিয়ে আনছি। তো এখন আমি আপনাদেরকে এটার উপরে ছাদ ঢালাইটার উপরে দেখাবো যে কিভাবে ছাদ ঢালাই চলে। এখানে যে আরেকটা মিস্টেক ওনারা করে ফেলছিল যে আপনার পানি, এই যে সেফটি ট্যাঙ্কিটা, হ্যাঁ, সেফটি ট্যাঙ্কিটা মূলত এরকম উঁচা থাকে না। যেহেতু পরবর্তীতে ওনাদের প্রথম খেয়াল ছিল এটা একটা আন্ডারগ্রাউন্ড করবে, কিন্তু আসলে আন্ডারগ্রাউন্ড তো এইভাবে করা যায় না। আন্ডারগ্রাউন্ড তো প্রপার নিয়ম আছে, এই নিয়মগুলো মেনটেন করে নেয় যেহেতু আগে, তো এই জন্য আন্ডারগ্রাউন্ডটা ক্যান্সেল করে দিছি। এটা ফিউচারে হয়তো যখন এই মাটিগুলো ভরাট হবে তখন এই মাটি দিয়ে এটা ভরাট করা হবে। তো আমি এখন এটা ছাদের উপরে উঠে এখন আপাতত যেহেতু এটার এই পাশেও রাস্তা নেই, ওই পাশেও রাস্তা নেই, এখন ওনারা চলাচল করবে আপনার এই যে আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়েই এই সিঁড়িটা করে দিছি, সিঁড়ি ডিজাইনটা দেই। হ্যাঁ, এখন এই সিঁড়ি দিয়েই উনি মূলত এখন উপরে উঠবে, সিঁড়ি দিয়ে উপরে উঠবে। পরবর্তীতে যখন এই যে এই পাশে রাস্তা হবে, যখন এই সাইডে রাস্তা হবে তখন এই রাস্তাটা এই পর্যন্ত উঁচা হবে, এই রাস্তা দিয়ে তখন এই সিঁড়ি দিয়ে সে ফ্লোরে উঠবে। পরে আমরা এইভাবে আর কি ডিজাইনটা ওনাদেরকে করে দিই। যেহেতু উনি বাইরে থাকে আর আমরা প্রবাসী ভাই বোনদের উপর অলওয়েজ মানে সদয় থাকি, কারণ তারা তাদের পরিশ্রম, তারা হলো আমাদের দেশের যোদ্ধা, একজন যোদ্ধা। হ্যাঁ, আমাদের ভাই বোনেরা যারা বাইরে থাকে তারা হচ্ছে এক একজন যোদ্ধা।
আমাদের দেশে তারা যেভাবে হাঁটু ভাঙ্গা পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠায়, অবশ্যই তারা যোদ্ধা। তাদের জন্য বিশেষ করে আমি সবসময় সদয় থাকি। তো এই কাজটা পরবর্তীতে যে এখন আজকে ছাদ ঢালাই চলে, তো সীমা বেগম উনি আমার সাথে যোগাযোগ করার পর, হ্যাঁ, ওনার আজকে ঢালাই ডেট ফিক্সড করিতে, আজকে ঢালাই হবে, ঢালাই ডেট দিয়ে দেয়, এই অনুসারে আজকে ঢালাই চলতেছে। তো এই আর কি। পরে এসে আমি ছাদ চেক করলাম সকালবেলা, চেক করে মোটামুটি কন্ট্রাক্টরকে, যেহেতু ড্রয়িংটা আমাদের খুবই মানে ইজি করে করি, যেহেতু যে কোনো কন্ট্রাক্টর যেন কাজগুলো বোঝে বা একটা মিস্ত্রি কাজগুলো বোঝে, এই জন্য অনেক ডিটেল ড্রয়িং করি। এই জন্য কাজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ঠিক আছে। টুকটাক ভুল করছে, যেমন একটু বাদগুলা, এই যে বাদগুলা দিছে, বাদগুলা সিঙ্গেল বাদ দিয়ে লাইছে, এগুলা ক্রস বাদ দেওয়া দরকার ছিল, যে এরকম ক্রস বাদ দেওয়া দরকার ছিল, কিন্তু এগুলা সিঙ্গেল বাদ দিছে। আর ওনার এনে একটা কাজ যেটা সবচেয়ে ভালো লাগছে, এই যে উনি এই যে এগুলো হচ্ছে এক্সট্রা বার গুলো হুক করে দিছে। এটারও হুক করার দরকার ছিল, হয়তো এটা করে নাই, কিন্তু এক্সট্রা বার গুলো ছাদের যে বার এটাকে হুক করে দিছে, 90 ডিগ্রি হুকে দিয়ে দিছে। এটা আসলে একদম পারফেক্ট নিয়মে কাজটা হয়েছে। আমি এটার দিক দিয়ে আর কি সন্তুষ্ট যে উনি এই কন্ট্রাক্টর এই কাজটা এইভাবে করছে। আর সিঁড়িটাও সুন্দর মতো আমাদের একদম যেভাবে ডিজাইন দিয়ে দিছি ওইভাবেই উনি সিঁড়িটা করছে। এখন ঢালাই চলতেছে আলহামদুলিল্লাহ। আশা করতেছি ওনার পরবর্তী, এটা 3 তলা পরে আমরা এটা দেখলাম যে যেভাবে উনি যেহেতু ফাউন্ডেশন নিয়ে ফেলছে, এখন এই ফাউন্ডেশন উনি চাইছিল 4 তলা করতে, কিন্তু আমরা এসে যখন এটা সব অবজারভেশন করছি সাইডে, পরে দেখলাম যে না, এটা 4 তলা করা সম্ভব না। পরে আমরা এটার উপরে 3 তলা স্ট্রাকচার ডিজাইন করে দেই। হ্যাঁ, এবং এখন এই অনুসারেই 3 তলা ফাউন্ডেশনের বিল্ডিং এটার। আপাতত আলহামদুলিল্লাহ এটা হবে প্রথম তলার ফ্লোর, তারপরে এটার উপরে আরো 3টা ছাদ হবে। হ্যাঁ, এটাও কিন্তু একটা ছাদ, তো এটার উপরে আরো 3টা ছাদ হবে। তো 3 তলা বিল্ডিং এটা। তো আলহামদুলিল্লাহ এখন যে কাজ চলতেছে, পরবর্তীতে আপডেট আপনারা আরো দেখবেন। অবশ্যই আমরা সারা বাংলাদেশে ডিজাইন ও কনস্ট্রাকশনের সার্ভিস দিয়ে আসছি। হ্যাঁ, এবং আমরা আনাচে কানাচে সারা বাংলাদেশের সব জায়গায় আমরা ডিজাইন করার জন্য, এবং ডিজাইনের আগে আমরা কিন্তু আগে সাইট গুলো মেজারমেন্ট করি, সাইট ডিজিটাল সার্ভে করি অথবা ম্যানুয়াল সার্ভে করি। জায়গা যদি বেশি বাঁকা হয় তাহলে ডিজিটাল করি, আর যদি জায়গার শেপটা মোটামুটি স্ট্যান্ডার্ড থাকে বা মোটামুটি বাঁকা না থাকে, তখন আমরা এটাকে ম্যানুয়াল সার্ভে করি। করে তারপর এখানে ফিল্ডে সার্ভে একটা টেস্ট করি, যে ওই টেস্টের মাধ্যমে সিদ্ধান্ত নেই এখানে সয়েল টেস্ট করব কি করব না, এটা কততলা বিল্ডিং হবে। হ্যাঁ, এই সকল কিছুর উপর অবজারভেশন করে এখানে আমরা তারপরে সয়েল টেস্ট, ডিজাইন, এগুলো প্রতিটা প্রজেক্টেরই আমরা সাইডে গিয়ে আমরা সয়েল টেস্ট, সার্ভে সবকিছু অবজারভেশন করে তারপরে আমরা ডিজাইনের কাজগুলো শুরু করি।